নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হয়েছে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ইতোমধ্যে দেশের বেশ কিছু এলাকায় এই প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। সরকার বলছে, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। আর কৃষি বিশেষজ্ঞরা বলছেন, খাল খননের ফলে কৃষিতে যে বৈপ্লবিক পরিবর্তন আসবে তাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। মাটিতে নামতে হবে, পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল, খাল কাটো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি বদলে দিয়েছিল বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে। তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। খাল খননের মাধ্যমে শুধু জলাবদ্ধতা দূর করাই নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য। মাটি কাটার ছন্দে প্রাণ ফিরছে মৃতপ্রায় খালগুলোতে। যেসব খাল বছরের পর বছর পলি আর অবৈধ দখলে মৃতপ্রায় ছিল, সেগুলোতে এখন নতুন প্রাণের স্পন্দন তৈরি হবে। তথ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে এ প্রকল্পের দৃশ্যমান সুফল পাবেন দেশবাসী। শুধু মাটি কাটাই নয়, খালের দুই পারে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল লক্ষ্যমাত্রাও রয়েছে এই প্রকল্পে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল, তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে, সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির প্রধান লক্ষ্য কৃষিতে বিপ্লব ঘটানো। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদীর জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে দেওয়া হবে। এতে সেচ খরচ কমার পাশাপাশি একই জমিতে বছরে 3 বার ফসল ফলানোর স্বপ্ন দেখছেন প্রান্তিক কৃষকেরা। নতুন সরকার খাল খনন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন খাল খনন করলে হয়তোবা আবাদ কৃষির দিকে সুবিধা হবে, পানির সেচ থেকে একটু রক্ষা পাবে। খনন করলে তাহলে তাড়াতাড়ি বৃষ্টির পানি নামে যাবে, বন্যার পানি নামে যাবে, আমার ধান লাগাতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। প্রতিটা ফসল, শাক সবজি, প্রতিটা ফসলে আমার তাড়াতাড়ি ফলন ভালো হবে। বিশেষজ্ঞরা মনে করেন, 20,000 কিলোমিটার খাল খনন শেষ হলে দেশের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি মাছের উৎপাদনও বেড়ে যাবে। এটি কেবল উন্নয়নের একটি প্রকল্প নয়, বরং পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনের এক নতুন দিগন্ত। খাল খনন কর্মসূচির মাধ্যমে দুটো উপকার খুব ইমিডিয়েট আমরা দেখতে পারি। একটা হলো যে পানি সেচের ব্যবস্থা, যেখানে ভূ পরিস্থিত পানির ব্যবহার করা হবে। আরেকটা হলো যে জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের একটা সুবিধা সৃষ্টি হবে, কারণ নদীগুলোর সঙ্গে খালগুলো সংযুক্ত হবে। এর ফলে আমাদের খাদ্যের উৎপাদনটা বৃদ্ধি পাবে। নির্বাচনী ইশতেহারের পাতা থেকে উঠে আসা এই মহাকর্মযজ্ঞ দেশের কৃষি অর্থনীতিতে বিরাট পরিবর্তন আনবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।